আর কতক্ষণ অপেক্ষা করবি? 1 বছর অপেক্ষা করবো। তোর সমস্যা আছে? তোর সমস্যা থাকলে তুই জাগা। কি হয়েছে তোর? ঠিক আছে? আমি ঠিক আছি। তোর স্বপ্নের নায়ক আইছে। মাথায় কাপড় দে। মাথায় কাপড় দে। ওই উল্টা বস। আসসালামু আলাইকুম। জীবন সুন্দর? আমি জানি তো। জানেনই যখন জীবনটা সুন্দর, কেন আমার হুন্ডার সামনে এই জীবনটা শেষ করতে আসছেন? আস্তাগফিরুল্লাহ। আমি জীবন শেষ করতে যাবো কেন? আমি তো আইছি জীবন সাজাইতে। গয়না বানাবো। তো গয়না বানাইলে আমার দোকানে যাবেন, এই জায়গায় কি? এত দূরে দোকান বানায় রাখছেন, রিক্সাও যায় না। আপনি তো ওইদিকে যাইতেছেন, আমি নিয়ে যান। পিছে মাল আছে। আমার নাম আব্দুল জব্বার সত্তার। মানুষ আমি একটা হইলেও নাম কিন্তু আমার 3টা। ব্যবসাও কিন্তু আমার 3টা। প্রথমটা হইতো আড়তের ব্যবসা, আর তৃতীয়টা হইতেছে আমার এই স্বর্ণের ব্যবসা। এটা আমার লাভবান ব্যবসা। তবে স্বর্ণের জন্য যে লাভ হয় ব্যাপারটা কিন্তু তা না। আবার বলতে পারেন তবে এই স্বর্ণ কিন্তু সেই স্বর্ণ না। এই স্বর্ণ হইতেছে আমার ভাগিনা রাশেদ। হ্যাঁ, রাশেদ ভাগিনাই আমার এই দোকানের কারিগর, বুঝছেন? ডিজাইন কইরা গহনা বানায়, কি যে কেউ না দেখলে বুঝবেন না। আর সেই জন্যই তো এত ভিড় লেগে থাকে আমার দোকানে। সমস্যা কেন? আপনার হয়ে গেছে, যান। কি মাপ নেওয়া হয়েছে? আপনার হয়ে গেছে, যান। এইভাবে মাপ নিলে হয়? হাত দিয়ে মাপ নিতে হয়, নাহলে আপনি কিভাবে বানাবেন সুন্দর করে? হাত দিয়ে আপনার যাবো না, যান। কি? আগের জমানো টাকা দিয়ে ঝুমকা বানাইছিলাম। টিফিনের টাকা থেকে আবার 2000 টাকা জমাইছি। আব্বার কাছে টাকা চাইছিলাম, কয় পছন্দের ছেলেরা বিয়ে করলে বলে গয়না বানাই দিব। আসছি আপাতত এটা জমা রাখেন, বাকি টাকা দিলে আমার সুন্দর দেখে একজনের উপর বানাই দিই। আপনার টাকা আপনার কাছে জমা রাখেন, স্বর্ণের দোকান কে ফেরত দিব? আমি দিতে পারব না, রাখেন। রাখেন না, এমন করেন কা? বললাম তো আপনার টাকা আপনার কাছে রাখেন। রাশেদ আজকে আমার হাত ধরছে, আমাকে স্পর্শ করছে। এই হাত আমি। আচ্ছা বান্ধবী, তুই কি শিওর যে তুই রাশেদ ভাইয়ের জীবন সঙ্গী হিসাবে চাস? আমার দিক থেকে 100%। বাকিটা উপরওয়ালা ইচ্ছা। ফুল মেরি তরফ সে তেরে লিয়ে। ডান। আমি আপনাকে এর আগেও ঠিকমতো বুঝাই বলছি না? হ্যাঁ, আপনি আমাকে আনস্মার্টলি প্রপোজ করছেন, আমি আপনাকে স্মার্টলি না করে নাই। তো ঢুকে কিন্তু তোমাকে দেখার পর মাথা থেকে বের হয়ে যায়। ঢুকে কিন্তু বের হয়ে যায়। দেখেন, আমি আপনাকে আবার সুন্দরভাবে বুঝাই বলতেছি। বিশাল ছাড়েন। আপনার এই যে সুন্দর চেহারাটা আমার কাছে না কদুর মতোই লাগবে। আরে তোমার বাপ আমার বাপ তো রাজি। আজকে তোমার একটা বিচার করতে হইব। কি রে, বুঝলাম না কিছু। মানে তুই দুইকেই একেবারে গরম করে ফালাইলি, কি হয়েছে কি? সকালবেলা যে নাস্তা বানায় রাখছি, না খেয়ে আসলো কেন? নাস্তা বানাইতে কি আমার কষ্ট লাগে না? আচ্ছা, আমি একটা জিনিস, আর আমি দেশে গিয়ে তোর ফুফাতো ভাই, দুজনই বেদন মতো ব্যবহার করতেছিস কিসের জন্য তুই? আচ্ছা ঠিক আছে, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি কাম কাজ বন্ধ করে আগে খাইলো। তুই জানোস আমি আমার লগে যা খাই। আচ্ছা, তুই এরকম কথাটা পেঁচাইতেছিস কে লিয়ে? হ্যাঁ, মাইরা শখ করে খাওয়ান দানছে, যেটা খাই লইলি তুই। তুই রাইতে গিয়ে তোর মায়ের লগে খাইস না? যে ঠিক আছে, কাম রাখা যাক, পরে কাম করতেছি আমি। খাওয়া নষ্ট করছো, এখন আবার আমি এই খাওয়াটা রাইখা যাই, খাওয়া আবার নষ্ট করবা না? এত কিছু আমি শুনতে চাই না, তুমি আমার সামনে খাবা, খাও। আরে কইলাম তো আমি খাবো পরে। আরে বাবা, এত জিদ করিস না তো। যা 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 যা, যা। তোমার বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, তোমার তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থাটা করতেছ। শোনো আব্বা, বিয়ে দেওয়ার কথা কইছো তাতে আমার কোনো আপত্তি, কিন্তু এই যে বিদায় দিয়ে দেওয়ার কথা, বিয়ে দিলে এমন জায়গায় দিবা যেন আমি তোমার কাছেই থাকতে পারি। তোর বাপ যখন চিরতরে আমাকে সাইডা দিয়ে চলে গেল, তখন তুই খুব ছোট। আমি তোরে নিয়ে কই যামু, কি খামু, কিছুই বুঝতে পারতেছিলাম না। বাবা মতো আমাকে মাথার উপরে খাড়াইলো, তোর কলেজে ভর্তি করে দিল।
পড়াশোনা করাইলো, তারপরে আরনের কারিগরের কাজ শিখাইলো। হ্যাঁ, এখন তোর মামাই চাইতেছে তার সোনার দোকানটা তোরে দিতে, যাতে তোর ভবিষ্যৎ সুন্দর হয়, উনির দিকে খুব ভালোভাবে আগাইতে পারোস। আমি না মামার সাথে অনেক কৃতজ্ঞ, কিন্তু কেমনে যে ঋণ শোধ করে এটাই বুঝি না। বাজান, ঋণ শোধ করার সময় তো এখন আইছে। কেমন? আমি আর আমার ভাইয়ে ঠিক করছি যে নেহার লগে তোর বিয়া দিব। কি হইছে? আমার নেহার লগে আমি প্লেটটা নিয়ে সামনে বয়, তোরে ভাত বেড়ে দিতেছি। নে নে, তোমার আর কষ্ট করে দরকার নেই। আজকে আমরা দুইজন একবার আসবে। বুঝলাম না, মানে তুই কি করতে আমার প্লেটে করে খাবি? মানে তুমি আমার খাওয়াই দিবা, আর তোমার পেটে খাওয়া মানে তো আমার খাওয়া। আর তুই আমার প্লেটেই খাবি? হ্যাঁ। আমার হাত দিয়ে খাবি? কইলাম তো হ। এমনি করে তো খাওয়া যাবো না, খালি চোখটা বন্ধ করতে হবে না, চোখটা বন্ধ করে আবার। হ্যাঁ, কি চাও ফুটো? মা ওই পানি খা, পানি খা। কি ব্যাপার? আমার এলাকায় সবাই আড্ডা দিয়ে খুব ভালো করে খাওয়া দাওয়া হইতেছে নাকি? আব্বা, দেখো না তোমার বোনের পোলা মানে কেমনে কাঁচা মিষ্টি খাওয়াই দিল। সারাদিন লাগে থাকোস। আমি কি আর জানি ওর কাছে যে মুরগি সহ্য হয় না। আর মুরগি এই আমি বেরোবো মুরগি দেই? না, মজা হয়। কিরে, তুই রান্না বান্না কি পারো কিছু এখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। রাস্তা দিয়ে যাই, সেই রাস্তাটাই আপনি আটকায় দেন। কি পলা শেষ করে কি ট্রাফিক পুলিশ হবেন? ট্রাফিক পুলিশ না, মনের মানুষের ট্রাফিক বউ হয়ে সংসার সাজানো। ইস, পায়ে যে ব্যথাটা পাইলাম, পাটা মনে মস্কাই গেছে, না মনে হয় ভাঙে গেছে, ক্লাসটা মিস হয়ে যাবে। একটু পৌঁছে দিবেন নাকি আমারে? না, যোগ্য মনে হয় না। কেন একটু বিশ্বাস করেন না? একটু বিশ্বাস করলে কি হয়? যদিও আপনার কথা আমার বিশ্বাস হয় নাই, উপকারটা করি। আপনি দয়া করে আমার এই বিশ্বাসের মর্যাদা রাখেন, ওঠেন। কেমনে উঠবো? দাঁড়াইতেই তো পারতেছি না। চেষ্টা করেন, চেষ্টা করে আস্তে আস্তে। মনে চেয়ে দেখি, আদরে কাছে ডাকি, মনের চিলে কোঠায় ঘুমঘুমি স্বপ্নের পিছনে হ্যান্ডেল আছে। আমার দরিয়ায় একটু দড়ি পারতেছি না ধরতে। এক পলকে মনটা বাড়িয়ে চলো আসো সামনে। মেঘ পাহাড়ের কিছু রোদ কুড়িয়ে মাঝ কপালে দেব টিপ মানিয়ে ডুবে থাকি রোজ তোমায়। এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা বাহানা বাহানা, এমন খোঁজে বাহানা 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 তোমায় পাওয়া। যতটুকু উপকার করার ছিল করছি। ওই যে আপনার বান্ধবী খারানো, যান, এই যে আরে ধরে নিয়ে যান। আমার নাটক করলেন, বিশ্বাসটা যে করছিলাম ওটাও আমার জোতা করলেন। শোনেন, ভালোবাসার যুদ্ধে সব জায়েজ। মানুষের সাথে একটু মিথ্যে কথা বলে কিছু হয় না, আমি সিনেমাতে দেখি। আমারই ভুল হয়েছে আসলে, ভালো রাখা উচিত ছিল, উপকার করাটাই উচিত হয় না। আজকে আপনি আমারটা করলেন, এটার দিন আমি আপনাকে সারা জীবন ভালোবাসা চুকাই দিব। এই যে ছোট্ট বন্ধু, জি ভাইয়া। মাথায় সমস্যা আছে। আই শোনো 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 শোনো, দাঁড়ান 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 দাঁড়ান। আমার এই বান্ধবী কালকে আমার ব্যাগ থেকে করম চুরি করছে। টাকাও তো ব্যাগেই থাকে, এটা রাখেন। আরে রাখেন রাখেন, কইছি না দোকানের হিসাব দোকানে, সরেন। জিনিসটা বানানো জরুরি, রাখেন না।
বাজা হুম আমার জীবনে তো বড় কোনো সাদার লাত নাই। মরে যাওয়ার আগে তোমার সুখের সংসারটা একটু দেখে যাইতে চাই। তোমার সমস্যাটা কি আম্মা? ঘুরে ফিরে খালি আমার বিয়ের কথাটাই তোলো। তুমি তো ভালো করে জানো আমি এটা শরম বেশি পাই আমগো। আমার উপরে আপডেট কি রেডি স্যার? হইব না, যে প্রেশারের মধ্যে রাখছিলেন সব কাস্টমারের বয় রেখায় যে আপনার টাকা করছি। দেখেন ডিজাইন কেমন হয়েছে। অনেক সুন্দর, কিন্তু একটা কেন আরেকটা বই। একটাতে পাইছেন যে শুকুর করেন। এই সময় ভিতরে তাও তো আমি তাড়াতাড়ি করে দিলাম। আরেকটা নিতে একটু সময় দিতে হবে। আমি তো বেশি সময় দিতে পারবো না, আরেকটা জিনিস বানাতে দিব। আচ্ছা ঠিক আছে জায়গা। কি রে তুই একটা লোক রাইখা দিয়েছিস বেশি একটা ব্রিজের কাছে কি মায়ের বসে লাগে না কি কন প্রেমে পড়তে যাবো কিলে, হ্যাঁ অনেক দুষ্ট। আমি ভাবলাম যে আমি একটু দুষ্টমানি করি। দেখ প্রেমের পরিবার কিন্তু সুবিধার না। বাদিন পরপর মামলা দেখছস কি সুন্দর ডিজাইনের একটা নুপুর বানাই দিছে। মনের মানুষ বানালে তো সুন্দর হইবই। মনে হলে কি এত সুন্দর ডিজাইনের জিনিস বানায় দেয়? আমি না একটা জিনিস বানাতে দেবো ওর কাছে। আইসা বান্ধবী, তোর বাপে যদি তোর টাকা দেওয়া বন্ধ করে দেয় তুই কেমনে গহনা বানাবি? কিডনি বেচো? কিডনি বেচতে হইব না। নপুর আরে যে টাকা টাকা কেন? বান্ধবী আমি যাই, তুই না চিন্তা করলাম যে রেগুলার স্পেশাল কাস্টমারের কাছ থেকে এই নুপুরটা টাকা লমো না। এত রেগুলার কাস্টমার থাকতে আমার স্পেশাল মনে হলো কেন? প্রশ্নের উত্তর আমার জানা নেই। করেন নাই আপনার চোখে তো আমি অন্য কিছু দেখতেছি। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আসেন নিজের হাত দিয়ে আমার নুপুরটা পরে দেন। মানুষের দেখলে কি মনে করবো? এই ধরনের সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না। মন্দির চুপ তোর এত বড় সাহস তুই তোর বাইক নিয়ে বাড়ি চৌধুরী বাড়ি তোদের হাত দিতে তোর আজকে ব্যবসা আর তোর এই দোকান এরপর যদি আবার করস হ্যাঁ বুঝস কি হবে। একদম এই এলাকা চলা করুন। মামা মামা কি দিছে? এ মা রূপার চাচা এসেছিল তোর ইয়া আমার এই অবস্থা করছে। আর হুমকি দিয়ে গেছে যদি তুই রূপার লগে সম্পর্ক রাখোস তোরে ছাড়বো না। খারাপ তোর নিজের জানের মায়া যদি না থাকে, আমার বোনটার কিন্তু তুই ছাড়া কেউ নাই। তোর কিছু হলে আমাকে কি হইব? হ্যাঁ ছেলেটা বাজি পরে কানাডা চলে যাবে এনগেজমেন্ট করে রেখে যেতে। আপনি কি বলেন? কিন্তু রূপা আসসালামু আলাইকুম। ইসলাম। এই যে রূপা মামনি চলে আসছে, তাহলে আংটিটা পরাই দিই। আন্টি আর এই যে ছেলে কদিন পরে কানাডা চলে যাবে, তোকে আংটি পরে এনগেজমেন্ট করে রেখে যেতে যাচ্ছে। এই লোকটা তো আমি চিনি, রাস্তাঘাটে খালি আমরা জ্বালায়। ও হ্যালো দুজন চিনস? হ্যালো ভাইজান শুভ কাজটা দেরি করবো কেন? আমার কি জিজ্ঞাসেন আপনারা? হ্যাঁ শোনো মামনি তোমাদের বাপ চাচারা যেটা বলে সেটাই কিন্তু করে, সেই সিদ্ধান্তই ফাইনাল। দাদা হাত ঠিকই তো, শুরু কাছে দেরি কেন? মামুনি হাতটা বাড়াও। আংটিটা করে দে এ হাতে কি রে হাতটা দেখ আংটি পরা। রূপা আমার পরিবারের এখন যে অবস্থা, এই অবস্থার মধ্যে আমি বিয়ের সাথে চাপ নিতে পারব? আমার আম্মার অনেক অসুখ, তার মধ্যে থাকি মামার সংসারে। 2 দিন পর পর ডায়ালিসিস করাইতে হয়, ঔষধ কিনতে হয়, এমনি অনেক চাপ। এর মধ্যে তোমার চাপটা আমি নিতে পারব না। বলতেছো তুমি এগুলা?
আমি বলতেছি যে তোমার আব্বা তোমার অনেক ভালোবাসে রূপা। হ্যাঁ, তোমার খারাপ চায় না। যেমনি করে তোমার কয় এই কথাগুলো শোনো, তুমি মাইনা নাও সব কিছু। তুমি ভালোবাসো নাই? বিষয়টা ভালোবাসা না বাসার না, বিষয়টা পরিবারের। রূপা পৃথিবীতে না পরিবারে, বুঝতে পারছো? আর আমি তোমার কেউ না? হ্যাঁ, কইলাম না পরিবারের উপরে কিছুই নেই। আমার জন্য আমার মা সবচেয়ে বড়, তার জন্য আমি সবাই ছেড়ে দিতে পারবো। রাশেদ, তুমি তো বুঝো আমি তো সত্যি বিয়ে করে ফেলাবো। করে ফেলাও। কিভাবে একটা মানুষ এত তাড়াতাড়ি? তুমি সব ভুলে গেছো? এই কি হয়েছে তোমার? হ্যাঁ, বাংলা বোঝো না তুমি? করে ফেলাও বিয়া। এই পৃথিবীতে থেকে বড় আমার জন্য আর কেউ নেই। বোঝা গেছে? বুঝছো? কোনোভাবে মেনে নিতে পারতেছি না। চৌধুরী বাড়ির মেয়ে ও কি করতেছে? আব্বা, আমি আপনার পছন্দের ছেলেটা বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আমার বিয়ের যত গয়না আছে সব ওই রাশেদ দোকান থেকে বানানো হবে। এটা কোনো শর্ত হইলো? ওই ফকিনীরপুরের দোকান থেকে বানানো লাগবে? কিসের থেকে বানাবো? দরকার ঢাকা থেকে বানায় নিয়ে আসবো। এই জন্যই তো আমি ওরা দেখাই দিতে চাই যে ও কখনোই আমার যোগ্য ছিল না। আমি চৌধুরী বংশের মেয়ে। চাস এই তো আমার ভাস্তির মতো কথা হইতস। এই চৌধুরী বাড়ির মেয়ের মতো কথা হইছ। তুই শুধু খেলে আমার পছন্দের পোলাটারে বিয়া কর, আর কিছু করা লাগবে না। তোর যেন থেকে খুশি হইছিস সেন থেকে বানা। গয়না দিতে আইছিলাম। চোখে পানি কেন? কই নাই পানি? মুছে ফেলা যায় না। আমিও পারতেছি না। আমার খালি তোমার স্মৃতি মনে পড়ে। এত বছর কেমন যেন অস্থির লাগতেছে। মনে হইতেছে তোমার ছাড়া থাকতে পারো না রূপা। চলে যাই, দুজন মিলে কি ছোট্ট করে জীবন কাটাই। ওই যাব, কি করবো আমি? যা করো তাই করবো। শহরে যায় মাকে মাসে মাসে টাকা পাঠাবা, আর যখন সব ঠিকঠাক হয়ে যাবে মাকে আমরা আমাদের কাছে নিয়ে আসবো। পারবে না? এত ভাইবে লাভ নেই। বাই। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে ওপেন। তুমি না মাত্রই কইলা জরুরি কথা আছে। আমার বুঝে শরম করে না? আমি তো জানি তুমি আর বিষয়ে কথা কবা। বলো, তুই সব কিছু একদিন বেশি বোঝাস। শোন, আমার একটা উপকার করতে হবে। পালামো। আমাকে বিয়েতে তো বাগাসি আছে, আমার জানার কি দরকার? বলছি না তুই একদিন বেশি বোঝাস। আমি রূপারে নিয়ে পালামো। মানে তুমি এগুলো কি বলতেছি? দেখ, আমি বুঝতেছি এই কথাটা শোনার পরে তোর একটু খারাপ লাগছে। বিশ্বাস কর, আমি ছোটবেলা থেকে তোরা নিজের বোনের মতো দেখছি। আমার জীবনে যদি রূপা, তাও আমি কোনোদিন তোরে বিয়ে করতাম না। নেহা, কাল তো রূপার বিয়া। আমার সিদ্ধান্ত নিচ্ছি যেমন তুই খালি আমরা যাওয়ানোর পরে মামার আর মারে একটু ম্যানেজ করবি। শেষবারের মতো